মদিনায় যখন অবতীর্ণ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি কি ছিলেন? ভাইরা আমার, আল্লাহর নবী রাষ্ট্রপতি ছিলেন। অনেকের চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে, হুজুর মানুষ মৌলবী মানুষ রাষ্ট্রপতি হওয়ার দরকার নাকি? হুজুরেরা খালি মানুষের বাড়ি বাড়ি খাবে, দোয়া করবে, ঝাড়ফুঁক দেবে, তাবিজ লিখে দেবে, মুরগির রান খাবে আর ভরি লুটাবে, এটাই তো হুজুরদের কাম নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর নবী। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআ বাসীরা। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয় তোমাদের আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। কি ওয়াজ আল্লাহ করছেন? তাহলে ওয়াজটা কার? কথা কওয়া লাগবে কার? ওয়াজ আল্লাহর। আমি নওগাঁ থেকে যে করতেছি, কিন্তু আসলে ওয়াজ কার? ওয়াজ কার? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে হাকিম হও, বিচারক হও। বিচার আচার বোঝেন তো নাকি? ফৌজদারি বোঝেন? আল্লাহ বলেন, যখন তোমরা মানুষের মাঝে বিচারক হবে, বাইনান নাস তার মানে মানুষের মাঝে, বাইনান নাস বিল আদল, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচারকের দায়িত্ব বসবে, অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? ভাইরা আমার, আল্লাহ পাক যে ঘোষণাটা দেয় সেটা আদায় করা বুঝে নফল, সুন্নত কি? প্রিয় ভাইরা আমার, এই কথাটা আল্লাহ বলতেছেন, তোমাদেরকে বিচার করা লাগবে। যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, তখন তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। ঘোষণা দিয়েছেন কি? জোরে বলেন কি? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয় কি সুন্দর করে তোমাদের আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে শোনায় দিতেছে। ভাইরা, তাহলে নামাজ যেমন করা দেয় করা ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক তেমন করে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমন করে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করাও ফরজ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, হজ করা অত্যন্ত সহজ একটা কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত অত্যন্ত সহজ করে একটা কাজ আমি আপনাদেরকে বলছি ভাই। কিন্তু এই পৃথিবীর জমিনে ইনসাফ, আদল তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু অনেক কঠিন কাজ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? গভীর মনোযোগ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, তখন তোমরা ন্যায় বিচার করো। এখানে মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, গোটা দুনিয়াতে এখন মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কতগুলা? 800 কোটি। এর মধ্যে মুসলমান আছে প্রায় 250 থেকে 250 কোটির মতো মুসলমান, বাদ বাকি অন্য ধর্মের লোক। যদি আল্লাহ বলতেন, যখন তোমরা মুসলমানদের মাঝে বিচার করবে, তখন তোমরা ন্যায় বিচার করো, তাহলে বাইনাল মুসলিম আল্লাহ দিতেন। আল্লাহ কিন্তু ভাষাটা বাইনাল মুসলিম না দিয়ে বাইনাল নাস দিয়েছেন। এখানে আল্লাহ বলেছেন, যেই হোক না কেন, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, দল বেদল যেই হোক না কেন, অবশ্যই তোমাদেরকে ইনসাফ তথা ন্যায় বিচার করা লাগবে। ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? প্রিয় ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, এই দেশের মাটিতে দেখা যায়
আমরা কিন্তু ঠিকঠাক মতো মানুষের সাথে ইনসাফ তথা ন্যায় বিচার করতে পারি? জোরে কোন পারি? যদি নিজের দলের লোক হয় আস্তে করে কায়দা করে ছেড়ে দেই, অপর দলের লোককে কৌশল করে ধরে দেই। আছে না নাই? টাঙ্গাইলে বুঝি নাই? এই হলো আমাদের বিচার সিস্টেম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানায় দিলেন, যদি তোমাদের অপছন্দের লোক হয়, মনে করেন আমার নজরুল ভাই আমার অপছন্দের লোক, আমার তাকে আমি ভালোবাসি না, তাকে পছন্দ করি না, অথচ নজরুল ভাইয়ের বিচার এবং ওই ভাইয়ের বিচার আমার কাছে চলে আসলো। নজরুল ভাই আমার অপছন্দের লোক, ওই ভাই আমার পছন্দের লোক। আমরা সচরাচর যেটা দেখতে পাই, আমার নজরুল ভাইকে আমি ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করি আর ওই ভাইকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহকে সুন্দর করে এটাও আমার আল্লাহ জানেন। এই জন্য করে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার করে বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। প্রেমের আমার আল্লাহ বলেন, কান লাগান, এখানে শিক্ষা আছে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। এখানে যারা গামার বুঝেন আরবি ডিকশনারি যাদের বাড়িতে আছে খুলে পড়বেন, শানানু শব্দের মানে অপছন্দ করা, কওমিন মানে দল, জাতি, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে। আল্লাহ বলেন, যদি তোমাদের কোন দলের লোককে, কোন জাতির লোককে তোমাদেরকে অপছন্দ হয়, এই যে বললাম নজরুল ভাইকে আমার পছন্দ, ওই ভাইকে আমার পছন্দ, দুইজনের বিচার আমার কাছে এসেছে। আল্লাহ বলেন, যদি কোন দলের লোককে তোমাদের অপছন্দ হয় আর যদি তার বিচারটা তোমাদের কাছে আসে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওই মানুষটার বিচারও তোমরা নাই বিচার করে দাও। এই ঘোষণা দিয়েছেন কি? দিয়েছেন কি? তাহলে আল্লাহ যে ঘোষণা দিল, আল্লাহর কথা যারা মানে না তারা হলো কাফের। তারা কি? জোরে কোন তারা কি? আমার দেশের মাটিতে পক্ষপাতিত্ব আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে।
তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাইলো রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। হতবাদী উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা ভুলেই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই হোক না কেন ন্যায় বিচার করা লাগবে ঘোষণা দিনকে। ভাইয়েরা আমার, যেমন ধরেন আপনার পাশের বাড়ির লোকে, আপনার পাশের বাড়িতে একটা হিন্দু মানুষের বসবাস, তার একটা ছেলে আছে, ওই ছেলেটা আগুনে পড়ে গেছে, আপনি ওই রাস্তা দিয়ে যাইতেছেন, কি করবেন? কি করবেন? তোলা লাগবে। এটার নাম নাই বিচার। সে যে দল হোক না কেন, যে জাতি হোক না কেন, তার সাথে আপনাকে আদল করা লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? ভাইরা আমার, আপনার পাশের বাড়ির লোক সারা জীবন আপনার সাথে জমি জমানের ঝামেলা চলতেছে, জমি কাজা নিয়ে গন্ডগোল চলছে, আপনাদের সাথে ঝগড়াঝাটি চলতেছে, ওই বাড়িতে লোকজন নেই, বাড়িতে আগুন লেগে গেছে, বাড়িতে ছোট্ট বাচ্চা কাচ্চা আছে, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, কি করবেন? কেন আগুন নিয়ে হবেন কেন? সে তো আপনার শত্রু। হ্যাঁ, আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শত্রু হোক আর যেই হোক না কেন, অপছন্দের লোক হোক, খারাপ লোক হোক, যেই হোক না কেন, বিধর্মী হোক, ভালো করে বোঝেন, যেই হোক না কেন, আপনাকে কোরআন জানিয়ে দিচ্ছে, আপনার বিবেকের বিবেক আদালতে আপনি বিচারক বসে আছেন, আপনার বিবেকের আদালত থেকে রায় হয়ে গেছে, লোকটা যেই হোক না কেন বিপদে পড়ে গেছে, তাকে এখন সাহায্য করতে। এটা আপনাকে আল্লাহর কোরআন জানাই দিতেছে আমার ভাইরা। এবার দেখেন, ছোট্ট করে একটা হাদিস মনে পড়ে গেল, ছোট্ট একটা হাদিস বলে দিতে চাই। প্রিয় ভাইরা, আমার নবীজি একটা বিচার করেছেন। আমার নবীজি একটা বিচার করলেন, কুরাইশ বংশের নবীর বংশের একটা মেয়ে মানুষ কিছু টাকা চুরি করেছে। আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া হলো, কুরাইশ বংশের মহিলা টাকা চুরি করেছে, টাকা চুরি করেছে, এটা প্রমাণিত হয়ে গেছে, সে মহিলা চুরি করেছে, প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী মহিলার জন্য রায় দিয়ে দিলেন, মহিলার দুটো হাত কেটে বাদ দিয়ে দাও। চুরি করলে চোরের বিধান, হাত কাটার বিধান আছে না নাই? কোরআনের বিধান হাত কাটা লাগবে, চুরি করলে হাত দুটো কেটে বাদ দিয়ে দাও। নবী আমার হাত
হাত দুটো কেটে বাদ দেওয়ার জন্য অর্ডার করলেন, বিচারে দায় দিয়ে দিলেন। এদিকে সাহাবায়ে কেরাম কানা ঘোষা করতেছে, আরে আল্লাহর নবী কেমন রায় দিল, মহিলা তো কুরাইশ বংশের মহিলা, আল্লাহর নবীর বংশের মহিলা, এই মহিলার যদি হাত কেটে বাদ দেওয়া হয় মানুষজন সমালোচনা করবে নবীর বংশের মহিলার হাত নবী নিজে কেটে দিয়েছে।